गणतंत्र होता क्या? आइए देखते हैं मजा आएगा। কেন বলছি আপনারা দেখে নেবেন, একটা নেতা এবং নেত্রী এবং একজন ভালোবাসার লোকের যখনই নাম নেবেন তখনই আপনারা কারাবন্দী হয়ে যাবেন। তাহলে এই কথাটা কেন বলছি, এটা আমাদের দেশ না, এটা ভারতবর্ষ না, নতুন বাংলাদেশ। এবং নতুন বাংলাদেশে কেউকে ভালোবাসেন এবং কেউকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, সেটা তো সেখানে পুলিশ প্রশাসন ভালো থেকে নিচ্ছে না। দেখুন ভিডিও, ভালো লাগবে আশা করি। নামটা আমার কৃষ্ণপদ অধিকারী। ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং বাকশক্তি কোথায় হারিয়ে যাচ্ছে আমি জানি না, কিন্তু জানবার চেষ্টা করছি। একজন ভালোবাসার লোকের তার ভালো লাগা ব্যক্ত করতেই পারে, সেইখানে দাঁড়িয়ে তার প্রতি যে অত্যাচার অনাচার নেমে আসবে আগে কোনোদিনও সেই ভাবতে পারি নেই। ভালোবাসার কথা সে তো বলতেই পারে, তার ভালো লাগার কথা সে বলতেই পারে, সে যে কোনো দেশে হোক আর যে কোনো রাজ্যে হোক। তার জন্য পুলিশ প্রশাসন এইভাবে তাকে হেনস্থা করে এবং সর্বশেষে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার অধিকার মনে হয় বিশ্ব অনেক জায়গায় নেই। দেখুন ভিডিও। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমি যাদের পক্ষেই হই, আমার রাইট আছে। ছাড়বো না আমাদের কথাগুলো মারবো কি নেই। আমার কথা বলার জন্য এখন আপনারা সবাই আমার কথা বলবো একটা কথা বলছি, এত কিছু আপনারা কোনো কিছুই বোঝেন না। আপনি দেশের বাইরে কথা বলছেন, এটা আপনাদের সংবিধানের বাইরে কথা বলছেন। আমাদের কাছে রেকর্ড আছে। মিনিমাম 15 জন এখানে ভিডিও করতে আমি যদি আওয়ামী লীগ হয়ে থাকি তাহলে আমার কি সাংবিধানিক অধিকার নয় আমার মত প্রকাশ করার? আমি আওয়ামী লীগ দালাল, ঠিক আছে মানলাম। শেখ হাসিনা কি দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে একদম বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে বলবো। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তারপরে আপনার মানসিক ঠিক আছে, মেরে ফেলাক আমাকে। এতক্ষণ ধরে আমাকে হাসিল করতেছে একটা কিছু কথা মত প্রকাশ, এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমি দালাল, হ্যাঁ ঠিক আছে দালাল দালাল দালাল
কে দেশ শেষ করছে? কে দেশ শেষ করছে? ঠিক আছে, এখন আপনারা কি করেন দেখবো, আমরা দেখবো। ভাই আমি মরিয়ে যাবো ভাই, মারিয়ে আলান ভাই, মারিয়ে আলান, মেরে ফেলেন আমাকে, মেরে ফেলেন, আমার আর বাঁচার ইচ্ছা নাই, মারিয়ে আলান না, মারিয়ে আলান, মারিয়ে আলান আমারে, এখানে কোনো ভিডিও নেই আমাকে, আমি যাদের পক্ষেই হই, আমার রাইট আছে, আমি যদি সাব্বাস ভাই, তুই আমার মনের কথাটা বলে ফেলেছিস। তুই বলে বললাম দুঃখ পাবি না। সমস্ত পৃথিবীতে যদি 7.5 কোটি লোক বসবাস করে, তাহলে এই ভারতবর্ষ 150 কোটি লোক বসবাস করে। সেইখানে দাঁড়িয়ে 600 কোটি লোক তোর এই কথার জন্য সমর্থন জানাচ্ছে। বাপের বিটার মতন কথা বলেছিস, আমি তোর কথার সঙ্গে একমত। যেহেতু তোর মনের কামনা বাসনা ব্যক্ত করার পরেও যদি তোর কারাদণ্ড নিতে হয়, তাহলেও কোনো দুঃখ হয়তো থাকবে না। শেখ মুজিবারের কথা বললি তো, তুই তো জানিস না তখনকার পৃথিবীর ইতিহাস। সেখানে দাঁড়িয়ে মুজিবারকে পাকিস্তানে নিয়ে বরফ চাপা দিয়ে রেখেছিল, তবুও তাকে শান্ত করতে পারিনি। তুইও শান্ত হোস না ভাই। তোর কণ্ঠ একটা বিপ্লবী কণ্ঠ, তোর কণ্ঠ গরিব দুঃখী মানুষের কণ্ঠ, তোর কণ্ঠ আইনের কণ্ঠ, তোর কণ্ঠ অন্যার প্রতিবাদী কণ্ঠ, তোর কণ্ঠ মানুষের জাগ্রত করার কণ্ঠ। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। সেই পর্যন্ত আপনাদের কাছে টাটা, বিদায়, নমস্কার। ভাইয়ের আশীর্বাদ রইল। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।